ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দেন তিনি। তবে যাচাই বাছাই শেষে শনিবার দুপুরে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা আপিলে যাচ্ছি। আমাদের আইনজীবীরা বলেছেন আপিলে বলার মতো শক্ত যুক্তি আছে এবং অতীতে নজিরও রয়েছে। মনোনয়ন বাতিলের পরপরই আপিলের প্রতিক্রিয়া শুরু করেন তাসনিম জারা। তার আইনজীবীদের মতে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত আইনগতভাবে প্রশ্নবিদ্ধ এবং আপিল কর্তৃপক্ষে বিষয়টি নতুন করে বিবেচনার সুযোগ রয়েছে। ভিডিও বার্তায় ক্রাউড ফান্ডিং নিয়েও কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর যারা অনুদানের টাকা ফেরত চাইছেন তাদের সবাইকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ২০৫ জন টাকা ফেরত চেয়েছেন এবং সেই প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচনী কমিশনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, নির্বাচনী ব্যয়ের জন্য তিনি জনসাধারণের কাছ থেকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ৪৬,৯৩,০০০ টাকা সংগ্রহ করেছেন। এনসিপি নির্বাচনী জোট সংক্রান্ত মতবিরোধীর জেরে তিনি দল থেকে পদত্যাগ করেন। সামিয়া নাফিসা, ঢাকা টুডে।